বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতুহু। যে গোপন আমল আপনার ভাগ্য বদলে দিতে পারে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন সব কিছু যেন থমকে যায়। চেষ্টা করার পরও সাফল্য আসে না, মন ভেঙে যায়, ভাগ্য যেন বন্ধ দরজার মতো মনে হয়। অনেকেই তখন প্রশ্ন করেন, আমার ভাগ্য কি কখনো বদলাবে? ইসলাম আমাদের শেখায়, ভাগ্য শুধু বাহ্যিক প্রচেষ্টায় নয়, বরং আল্লাহর রহমত ও বরকতের মাধ্যমেই পরিবর্তিত হয়। আর সেই রহমত পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পথ হল গোপন আমল। যে আমল মানুষকে দেখানোর জন্য নয়, বরং শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়। গোপনে করা একটি ছোট আমল কখনো কখনো এমন পরিবর্তন এনে দিতে পারে যা প্রকাশ্যে করা হাজার আমলেও পাওয়া যায় না। কারণ আল্লাহ মানুষের অন্তরের ইখলাস বা নিভেজাল নিয়ত সবচেয়ে বেশি মূল্য দেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব গোপন আমল কি, কেন একে এত শক্তিশালী, এবং কোন গোপন আমলগুলো আপনার ভাগ্য বদলে দিতে পারে। গোপন আমল কি? গোপন আমল হল এমন ইবাদত বা ভালো কাজ যা মানুষকে দেখানোর জন্য নয়, বরং একান্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। যেমন গোপনে দান করা, রাতে একাকী তাহাজ্জুদ পড়া, কাউকে না জানিয়ে মানুষের উপকার করা, নিঃশব্দে আল্লাহর কাছে দোয়া করা। এই ধরনের আমলকে বলা হয় ইখলাসপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোপনে দান করে এমনভাবে যে তার ডান হাত যা দেয় বাম হাতও তা জানে না, সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবে। সহিহ বুখারী। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় গোপন আমলের মূল্য আল্লাহর কাছে কত বেশি। কেন গোপন আমল এত শক্তিশালী? গোপন আমলের শক্তি কয়েকটি কারণে অসাধারণ। ১. এতে রিয়া বা লোক দেখানো থাকে না। মানুষ যখন প্রকাশ্যে ভালো কাজ করে তখন কখনো কখনো প্রশংসা পাওয়ার ইচ্ছা চলে আসে, কিন্তু গোপন আমলে এই সমস্যা থাকে না। এটি সম্পূর্ণভাবে আল্লাহর জন্য হয়, আর আল্লাহ এমন আমল খুব বেশি পছন্দ করেন। ২. এটি আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে। যখন আপনি রাতের অন্ধকারে একা বসে আল্লাহকে ডাকেন, তখন সেই মুহূর্তে আপনার এবং আল্লাহর মাঝে একটি বিশেষ সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কই ধীরে ধীরে আপনার জীবনকে বদলে দেয়। গোপন আমল দোয়া কবুল হওয়ার কারণ হয়। অনেক আলেম বলেন, মানুষের জীবনের অনেক বড় পরিবর্তনের পেছনে এমন কিছু গোপন আমল থাকে যা কেউ জানে না। কেউ হয়তো গোপনে এতিমকে সাহায্য করেছে, কেউ একান্তভাবে আল্লাহর কাছে কান্না করে দোয়া করেছে। এই আমলগুলোই তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। যে গোপন আমলগুলো ভাগ্য বদলে দিতে পারে। এখন আমরা এমন কয়েকটি গোপন আমলের কথা জানব যা মানুষের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারে। ১. গোপনে তাহাজ্জুদ নামাজ পড়া। তাহাজ্জুদ হল রাতের শেষ ভাগে পড়া নামাজ। এটি এমন একটি ইবাদত যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই রাতে উঠে দীর্ঘ সময় নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। রাতের নীরবতায় যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন একজন মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, হে আল্লাহ, তুমি আমার জীবন ঠিক করে দাও, তখন সেই দোয়ার মূল্য অনেক বেশি হয়। অনেক মানুষের জীবনের বড় বড় পরিবর্তন শুরু হয়েছে তাহাজ্জুদ থেকে। ২. গোপনে দান করা। দান মানুষের রিজিক বাড়ায় এবং বিপদ দূর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না, কিন্তু সবচেয়ে শক্তিশালী দান হল গোপন দান। যখন আপনি কাউকে সাহায্য করেন কিন্তু কেউ তা জানে না, তখন সেই কাজ সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। এমন দান অনেক সময় অদৃশ্যভাবে মানুষের ভাগ্য বদলে দেয়। নির্জনে কুরআন তেলাওয়াত। কুরআন শুধু একটি বই নয়, এটি আল্লাহর বাণী। যখন কেউ একা বসে কুরআন তেলাওয়াত করে এবং তার অর্থ নিয়ে চিন্তা করে, তখন তার হৃদয়ে এক ধরনের শান্তি ও শক্তি তৈরি হয়। এই শান্তি মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং জীবনের পথকে সহজ করে দেয়। নিঃশব্দে দোয়া করা। দোয়া হল মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। অনেক সময় মানুষ প্রকাশ্যে দোয়া করে, কিন্তু গোপনে কান্না করে করা দোয়ার শক্তি অনেক বেশি। কুরআনে বলা হয়েছে,
তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে এবং গোপনে। সূরা আরাফ আয়াত ৫৫। যখন একজন মানুষ গভীর রাতে আল্লাহকে ডাকে তখন সেই দোয়া আসমানে পৌঁছে যায়। কাউকে না জানিয়ে মানুষের উপকার করা। কখনো কখনো ছোট একটি ভালো কাজ মানুষের জীবনে বড় পরিবর্তন এনে দেয়, যেমন কারো সমস্যার গোপনে সমাধান করা, দরিদ্র কাউকে সাহায্য করা, কাউকে চাকরি পেতে সাহায্য করা, অসুস্থ কাউকে সাহায্য করা। এই কাজগুলো যদি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তাহলে আল্লাহ সেই ব্যক্তির জীবনে অপ্রত্যাশিত দরজা খুলে দেন। গোপন আমলের আশ্চর্য প্রভাব। ইতিহাসে অনেক মানুষের জীবনে গোপন আমলের কারণে অবিশ্বাস্য পরিবর্তন এসেছে। অনেক আলেম বলেন, এমন অনেক মানুষ আছেন যারা বাহ্যিকভাবে সাধারণ ছিলেন, কিন্তু তাদের জীবনে আল্লাহর বিশেষ রহমত ছিল, কারণ তারা এমন কিছু গোপন আমল করতেন যা কেউ জানত না। গোপন আমল মানুষের জীবনে ৩টি বড় পরিবর্তন আনে। ১. হৃদয়ের পরিবর্তন। মানুষের অন্তর পরিষ্কার হয়ে যায়। ২. জীবনে বরকত আসে। কম সম্পদেও শান্তি ও সন্তুষ্টি আসে। ৩. ভাগ্যের দরজা খুলে যায়। অনেক সময় অপ্রত্যাশিতভাবে সুযোগ ও সাফল্য আসে। একটি গুরুত্বপূর্ণ বিষয়, ধারাবাহিকতা। গোপন আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত করা। অনেক মানুষ একদিন খুব বেশি ইবাদত করে কিন্তু পরে তা ছেড়ে দেয়, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা অল্প হলেও নিয়মিত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল সেই আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়। সহিহ মুসলিম। কিভাবে গোপন আমল শুরু করবেন? আপনি চাইলে আজ থেকেই একটি ছোট গোপন আমল শুরু করতে পারেন। জানুন, প্রতিদিন গোপনে কাউকে সাহায্য করা, প্রতি রাতে ২ রাকাত তাহাজ্জুদ পড়া, প্রতিদিন কিছু টাকা গোপনে দান করা, প্রতিদিন নির্জনে কিছু সময় দোয়া করা। এই ছোট আমলগুলো ধীরে ধীরে আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। প্রিয় বন্ধু, আমরা অনেক সময় ভাবি ভাগ্য বদলাতে হলে বড় কিছু করতে হবে, কিন্তু বাস্তবতা হল অনেক সময় একটি ছোট গোপন আমলই মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যখন একজন মানুষ একান্তভাবে আল্লাহর জন্য কোনো কাজ করে তখন সেই কাজের প্রতিদান আল্লাহ নিজেই দেন। হয়তো মানুষ তা দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। হয়তো পৃথিবী তা জানে না, কিন্তু আসমানে তা লেখা হয়। তাই আজ থেকেই একটি গোপন আমল শুরু করুন। হয়তো সেই আমলই আপনার জীবনের বন্ধ দরজা খুলে দেবে, আপনার দোয়া কবুলের কারণ হবে এবং আপনার ভাগ্যকে নতুন করে লিখে দেবে। মনে রাখবেন, আল্লাহর কাছে করা একটি নিঃশব্দ দোয়া কখনো হারিয়ে যায় না। যে গোপন আমল আপনার ভাগ্য বদলে দিতে পারে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে অনুভব করে সব পথ যেন বন্ধ হয়ে গেছে। চেষ্টা আছে, পরিশ্রম আছে, কিন্তু ফলাফল নেই। তখন অনেকেই মনে মনে প্রশ্ন করেন, আমি এত চেষ্টা করছি, তবুও কেন কিছু বদলাচ্ছে না? ইসলাম আমাদের একটি গভীর শিক্ষা দেয়। জীবনের পরিবর্তন শুধু বাহ্যিক প্রচেষ্টার উপর নির্ভর করে না, বরং অনেক সময় আল্লাহ এমন কিছু অদৃশ্য কারণে মানুষের ভাগ্য বদলে দেন যা পৃথিবীর মানুষ দেখতে পায় না। এই অদৃশ্য কারণগুলোর মধ্যে অন্যতম হল গোপন আমল। প্রথম পর্বে আমরা গোপন আমলের গুরুত্ব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ গোপন ইবাদত নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা আরও কিছু শক্তিশালী গোপন আমল, তার প্রভাব এবং কেন এগুলো মানুষের ভাগ্য পরিবর্তনের কারণ হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। গোপন আমল কেন আল্লাহর কাছে এত প্রিয়? একটি বিষয় মনে রাখা জরুরি, আল্লাহ মানুষের বাহ্যিক কাজের চেয়ে নিয়ত ও অন্তরের অবস্থাকে বেশি গুরুত্ব দেন। যখন মানুষ প্রকাশ্যে কোনো ভালো কাজ করে তখন কখনো কখনো মানুষের প্রশংসা পাওয়ার ইচ্ছা চলে আসে, কিন্তু গোপন আমলে সেই সুযোগ থাকে না। এখানে থাকে শুধু 2টি বিষয়, আল্লাহর সন্তুষ্টি এবং বান্দার আন্তরিকতা। এই আন্তরিকতাই একটি সাধারণ আমলকে অসাধারণ করে তোলে। অনেক আলেম বলেন, এমন অনেক মানুষ আছেন যাদের জীবনে আল্লাহর বিশেষ রহমত নেমে আসে শুধু একটি গোপন আমলের কারণে। আরও কিছু শক্তিশালী গোপন আমল। এখন আমরা এমন কয়েকটি গোপন আমলের কথা জানব যেগুলো মানুষের জীবনে গভীর পরিবর্তন আনতে পারে। ১. গোপনে ইস্তেগফার করা। ইস্তেগফার অর্থ হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা।
মানুষ যতই ভালো হোক তার জীবনে ভুল ও গুনাহ হয়ে যায়, কিন্তু যে ব্যক্তি বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার জীবনের অনেক সমস্যার সমাধান করে দেন। কুরআনে বলা হয়েছে, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ। অনেক আলেম বলেন, নিয়মিত ইস্তেগফার মানুষের রিজিক, শান্তি ও সফলতার দরজা খুলে দেয়। যদি কেউ প্রতিদিন নির্জনে বসে 100 বা 300 বার ইস্তেগফার করে, তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। যদি কেউ প্রতিদিন নির্জনে বসে 100 বা 300 বার ইস্তেগফার করে, তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। যদি কেউ প্রতিদিন নির্জনে বসে 100 বা 300 বার ইস্তেগফার করে, তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। একটি খুব শক্তিশালী কিন্তু সহজ আমল হল কাউকে না জানিয়ে অন্যের জন্য দোয়া করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুসলিম তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, তখন একজন ফেরেশতা বলে, আল্লাহ তোমাকেও একই জিনিস দান করুন। অর্থাৎ আপনি যদি অন্যের জন্য ভালো কিছু চান, আল্লাহ আপনাকেও সেই ভালো জিনিস দিতে পারেন। এই কারণেই অনেক আলেম বলেন, অন্যের জন্য করা দোয়া অনেক সময় নিজের ভাগ্য পরিবর্তনের কারণ হয়ে যায়। গোপনে সাদকা করা। সাদকা শুধু টাকা দেওয়া নয়, এটি হতে পারে খাবার দেওয়া, কাপড় দেওয়া, কোনো অসহায় মানুষকে সাহায্য করা। কিন্তু যদি এই কাজগুলো এমনভাবে করা হয় যে কেউ তা জানে না, তাহলে এর সওয়াব অনেক বেশি হয়। গোপন সাদকা সম্পর্কে বলা হয়, এটি অনেক বিপদ দূর করে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না কেন তার জীবনের বড় কোনো বিপদ দূরে চলে গেছে। হয়তো তার কোনো গোপন দান সেই বিপদের কারণ দূর করে দিয়েছে। গোপনে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা বা জিক্র মানুষের হৃদয়কে শান্ত করে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্তি লাভ করে। যদি কেউ প্রতিদিন নির্জনে বসে আল্লাহর জিক্র করে, যেমন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে তার অন্তরের ভেতরে এক ধরনের শক্তি তৈরি হয়। এই শক্তি মানুষকে হতাশা থেকে বের করে আনে এবং তাকে নতুনভাবে জীবন শুরু করার সাহস দেয়। গোপনে কান্না করে দোয়া করা। মানুষ যখন সত্যিকারভাবে আল্লাহর সামনে কান্না করে, তখন সেই মুহূর্তটি অত্যন্ত মূল্যবান হয়। অনেক সময় মানুষের চোখের একটি ফোঁটা অশ্রু আল্লাহর কাছে এত প্রিয় হয়, যা হাজারো শব্দের দোয়ার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু ঝরে, সে কিয়ামতের দিন আল্লাহর বিশেষ ছায়া পাবে। এই ধরনের গোপন কান্না অনেক সময় মানুষের ভাগ্যের মোড় ঘুরিয়েছে। গোপন আমল জীবনে কি পরিবর্তন আনে? গোপন আমল শুধু আখেরাতের জন্য নয়, এটি দুনিয়ার জীবনেও বড় পরিবর্তন আনে। 1. জীবনে অদৃশ্য বরকত আসে। অনেক সময় মানুষ কম সম্পদেও সুখে থাকে, কারণ আল্লাহ তার জীবনে বরকত দেন। কঠিন পরিস্থিতি সহজ হয়ে যায়। যে সমস্যাগুলো একসময় অসম্ভব মনে হতো, সেগুলো ধীরে ধীরে সহজ হয়ে যায়। মন থেকে হতাশা দূর হয়ে যায়। গোপন আমল মানুষের অন্তরে আল্লাহর ওপর ভরসা তৈরি করে। জীবনে নতুন সুযোগ আসে। অনেক সময় মানুষ হঠাৎ এমন সুযোগ পায় যা সে কল্পনাও করেনি। একটি বাস্তব শিক্ষা। অনেক আলেম বলেন, যদি আপনি দেখেন কোনো মানুষের জীবনে অদ্ভুত বরকত আছে, তাহলে বুঝবেন তার জীবনে নিশ্চয়ই কোনো গোপন আমল আছে, কারণ আল্লাহ কখনো আন্তরিক আমলকে অবহেলা করেন না। মানুষের চোখে হয়তো সেই আমল ছোট, কিন্তু আল্লাহর কাছে সেটি বিশাল। কিভাবে নিজের গোপন আমল তৈরি করবেন? আপনি চাইলে আজ থেকেই একটি গোপন আমল শুরু করতে পারেন, যেমন প্রতিদিন নির্জনে 10 মিনিট দোয়া করা, প্রতিদিন কিছু ইস্তেগফার করা, সপ্তাহে একবার গোপনে দান করা, কাউকে না জানিয়ে কারো উপকার করা। এই আমলগুলো ধীরে ধীরে আপনার জীবনের ভেতরে নতুন আলো জ্বালাবে। বন্ধুগণ, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন সবসময় বড় কাজ থেকে আসে না। অনেক সময় একটি ছোট, নিঃশব্দ, গোপন আমলই মানুষের জীবনের পথ বদলে দেয়। হয়তো মানুষ তা দেখে না, হয়তো কেউ তা জানে না, কিন্তু আল্লাহ তা দেখেন।
আর যখন আল্লাহ কোনো বান্দার গোপন আমলকে পছন্দ করেন তখন তিনি তার জীবনের এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারেনি। তাই আজ থেকেই একটি গোপন আমল শুরু করুন। হয়তো সেই আমলই একদিন আপনার জীবনের অন্ধকার দূর করে দেবে এবং আপনার ভাগ্যকে নতুন করে আলোকিত করে তুলবে। যে গোপন আমল আপনার ভাগ্য বদলে দিতে পারে। মানুষের জীবনে এমন কিছু পরিবর্তন ঘটে যা হঠাৎ করেই আসে বলে মনে হয়। কখনো দেখা যায় একজন মানুষ দীর্ঘদিন কষ্টের মধ্যে ছিল, কিন্তু একসময় তার জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠতে শুরু করে। তার মন শান্ত হয়ে যায়, সমস্যাগুলো কমে আসে, নতুন সুযোগ তৈরি হয়। অনেক সময় মানুষ মনে করে এটি শুধুই ভাগ্যের পরিবর্তন, কিন্তু ইসলামের দৃষ্টিতে এর পেছনে থাকে কিছু গভীর কারণ। তার মধ্যে অন্যতম হল গোপন আমল, যে আমল মানুষকে দেখানোর জন্য নয়, বরং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা গোপন আমলের গুরুত্ব, শক্তি এবং কিছু গুরুত্বপূর্ণ গোপন ইবাদত নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা আলোচনা করব গোপন আমল কিভাবে মানুষের ভাগ্য বদলে দেয়, আল্লাহ কেন এই আমলকে এত ভালোবাসেন এবং কিভাবে এই আমল একজন সাধারণ মানুষকে অসাধারণ অবস্থানে নিয়ে যেতে পারে। গোপন আমল, আল্লাহর সাথে বান্দার বিশেষ সম্পর্ক। গোপন আমলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি মানুষ ও আল্লাহর মাঝে একটি ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে। যখন কেউ রাতের নীরবতায় আল্লাহকে স্মরণ করে, যখন কেউ কাউকে না জানিয়ে দান করে, অথবা যখন কেউ একান্তভাবে আল্লাহর কাছে দোয়া করে, তখন সেই মুহূর্তে তার এবং আল্লাহর মাঝে এমন একটি সম্পর্ক তৈরি হয় যা অন্য কেউ দেখতে পায় না। এই সম্পর্কই ধীরে ধীরে মানুষের হৃদয়কে বদলে দেয়। মানুষের অন্তর নরম হয়ে যায়, অহংকার কমে যায় এবং আল্লাহর উপর ভরসা বৃদ্ধি পায়। এই পরিবর্তনই মানুষের জীবনের পথকে সহজ করে দেয়। কেন আল্লাহ গোপন আমলকে বেশি ভালোবাসেন? আল্লাহ মানুষের কাজের চেয়ে নিয়াতকে বেশি গুরুত্ব দেন। যখন কেউ প্রকাশ্যে ভালো কাজ করে তখন কখনো কখনো মানুষের প্রশংসা পাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু গোপন আমলে এই ইচ্ছা থাকে না। এখানে থাকে শুধুমাত্র একটি উদ্দেশ্য, আল্লাহকে সন্তুষ্ট করা। এই কারণেই অনেক আলেম বলেন গোপন আমল হল এমন এক ধন যা মানুষ ও আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর আল্লাহ যখন কোনো আমলকে ভালোবাসেন তখন সেই আমলের প্রতিদানও অসাধারণ হয়। গোপন আমল কিভাবে ভাগ্য বদলে দেয়? অনেক মানুষ ভাবেন ভাগ্য পরিবর্তন মানে বড় কোনো ঘটনা ঘটতে হবে, কিন্তু বাস্তবে পরিবর্তন শুরু হয় মানুষের অন্তর থেকে। গোপন আমল মানুষের জীবনে কয়েকটি ধাপে পরিবর্তন আনে। ১. অন্তরের পরিবর্তন। গোপন আমল মানুষের হৃদয়কে পরিষ্কার করে। যখন কেউ নিয়মিত আল্লাহকে স্মরণ করে, ইস্তিগফার করে এবং গোপনে ভালো কাজ করে, তখন তার ভেতরের অহংকার ও হতাশা ধীরে ধীরে দূর হয়ে যায়। একটি পরিষ্কার হৃদয় মানুষের চিন্তা ও সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করে। ২. আল্লাহর রহমত বৃদ্ধি পায়। গোপন আমল আল্লাহর রহমতকে আকর্ষণ করে। যখন আল্লাহ কোনো বান্দার উপর সন্তুষ্ট হন তখন তার জীবনের অনেক কঠিন পথ সহজ হয়ে যায়। কখনো কখনো এমন সমস্যাও সমাধান হয়ে যায় যা আগে অসম্ভব মনে হতো। ৩. জীবনে বরকত আসে। বরকত মানে শুধু বেশি সম্পদ নয়, বরং অল্প জিনিসেও শান্তি ও সন্তুষ্টি পাওয়া। গোপন আমল মানুষের জীবনে এমন এক বরকত নিয়ে আসে যার কারণে তার জীবন সহজ ও সুন্দর হয়ে ওঠে। ৪. অদৃশ্য সাহায্য আসে। অনেক সময় মানুষ এমন সাহায্য পায় যা সে কল্পনাও করেনি। কখনো একজন অচেনা মানুষ সাহায্য করে, কখনো হঠাৎ একটি সুযোগ তৈরি হয়, কখনো এমন একটি দরজা খুলে যায় যা আগে বন্ধ ছিল। এই ধরনের অদৃশ্য সাহায্য অনেক সময় গোপন আমলের ফল। একটি গুরুত্বপূর্ণ সত্য, অনেক আলেম বলেন যদি আপনি দেখেন কোনো মানুষের জীবনে অদ্ভুত বরকত রয়েছে, তাহলে বুঝবেন তার জীবনে নিশ্চয়ই এমন কিছু আমল আছে যা কেউ জানে না। হয়তো সে গোপনে ইয়েতিমদের সাহায্য করে, হয়তো সে রাতে উঠে আল্লাহর কাছে কান্না করে দোয়া করে, হয়তো সে প্রতিদিন নির্জনে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই আমলগুলোই ধীরে ধীরে তার জীবনের পথ বদলে দেয়।
গোপন আমল ধরে রাখার উপায়। গোপন আমল শুরু করা সহজ, কিন্তু তা ধরে রাখা কঠিন। এজন্য কয়েকটি বিষয় মনে রাখা দরকার। ১. আমলকে ছোট মনে করবেন না। অনেক সময় মানুষ ভাবে, এত ছোট আমল করে কি হবে? কিন্তু আল্লাহর কাছে ছোট আমলও বড় হতে পারে যদি তা আন্তরিকতার সাথে করা হয়। ২. নিয়মিততা বজায় রাখুন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়। প্রতিদিন অল্প সময় হলেও একটি গোপন আমল করার চেষ্টা করুন। ৩. কাউকে বলবেন না। গোপন আমলের শক্তি তখনই বেশি থাকে যখন তা সত্যিই গোপন থাকে। মানুষকে বলার প্রয়োজন নেই, আল্লাহ জানলেই যথেষ্ট। আজ থেকেই শুরু করুন। আপনি যদি সত্যিই আপনার জীবনে পরিবর্তন দেখতে চান, তাহলে আজ থেকেই একটি গোপন আমল শুরু করুন। যেমন, প্রতিদিন কিছু সময় নির্জনে দোয়া করা, নিয়মিত ইস্তেগফার করা, গোপনে কাউকে সাহায্য করা, রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়া। এই ছোট ছোট আমলগুলো ধীরে ধীরে আপনার জীবনের ভেতরে নতুন আলো সৃষ্টি করবে। প্রিয় বন্ধুগণ, মানুষের চোখে অনেক বড় কাজ খুব মূল্যবান মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হল সেই আমল যা করা হয় নিঃস্বার্থভাবে এবং একান্তভাবে তার সন্তুষ্টির জন্য। হয়তো পৃথিবী আপনার গোপন আমল সম্পর্কে কিছুই জানে না, হয়তো কেউ আপনার দোয়া বা কান্না দেখেনি, কিন্তু আল্লাহ সব দেখেন। আর যখন আল্লাহ কোনো বান্দার আন্তরিক আমলকে গ্রহণ করেন, তখন তিনি তার জীবনের এমন দরজা খুলে দেন যা আগে কখনো খোলা ছিল না। তাই কখনো হতাশ হবেন না। একটি ছোট গোপন আমল দিয়েও আপনার জীবনের গল্প বদলে যেতে পারে। মনে রাখবেন, আল্লাহর কাছে করা একটি নিঃশব্দ দোয়া কখনো হারিয়ে যায় না। হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন যেগুলো আমাদের জীবনে সত্যিকারের বরকত, শান্তি এবং সফলতা নিয়ে আসে। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিষ্কৃত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।